গুড মর্নিং বন্ধুরা। বড়দের জন্য অনেক অনেক শ্রদ্ধা রইল আর ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি আমার ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আর যদি নতুন হয়ে থাকো কেউ তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করেই চলে আসলাম ব্লগটা স্টার্ট করতে। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 7টা। তো সকালে উঠেই ছাগল বের করে চলে আসলাম। এখন গিয়ে উঠোন ঝাঁট আমার প্রতিদিনের মতো করে উঠোন ঝাঁট দিয়ে দেবো, বাসন মেজে নেব। তো তোমাদের দাদাভাই উঠে গেছে সকাল সকাল, আর এদিকে ছোটো ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে। আর এদিকে দেখো আমি ব্লগটা স্টার্ট করতে চলে এসেছি, আর আমার পিছু পিছু চলে এসেছে এনি দেখো পিছু পিছু চলে এসেছে, আমার চারপাশটা ঘোরাফেরা করছে। আবার ধরা দিচ্ছে না। একদিন ধরেছিলাম, ধরতে গেলে এদিকে ওইদিকে দৌড় দেয়। দেখো কিভাবে খেলা করছে। এই আবার দূরে চলে যায়, আবার পাশে চলে আসে। তো চলো বন্ধুরা, দেরি না করে চলে যাচ্ছি এখন বাড়িতে গিয়ে উঠোন ঝাড় দিয়ে দেবো। বন্ধুরা এইখানে দেখো পান রাখা হয়েছে প্যাকেটের মধ্যে। পানের মধ্যেও দেখো কিভাবে পিঁপড়া লেগেছে, দেখো কি অবস্থা। দেখো হাত দেওয়া যাচ্ছে না। রাম ডিম হয়ে গেছে। এখন গিয়ে সব ঘরের দিকে যাচ্ছে। দেখো যেখানেই যাই সেইখানেই শুধু পিঁপড়ে। এত পিঁপড়ে হয়েছে বাড়িতে, জানি না কিভাবে তাড়াবো। যে 9টা বেজে গেছে, তো কালকের মতো করে আজকে আবার চলে যাচ্ছি মাঠে কাজে। তো দেখো 7 বাসন তো নিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে, রান্না হয়নি সকালে, আর খাওয়া দাওয়া করে ঠান্ডা পাচ্ছিল, তো ওগুলো খেয়ে চলে গেছে কাজে। তো আমিও চলে যাচ্ছি এখন বাড়িতে, ছোট ছেলে থাকবে একা। তো দেখো বন্ধুরা কতটা রৌদ্র উঠেছে সকাল সকাল 9টার দিকে, দেখে ভয় লাগছে। এই রৌদ্রের মধ্যে পারবো কি পারবো না কাজ করতে, ভয়ও লাগছে। তো করার কিছু নাই, ভয় লাগলেও যেতে হবে কাজে। তো কাজ না করলে টাকা কোথা থেকে আসবে, আর টাকা না হলে চলবে কিভাবে, তাই না? তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক করে দিও, কেননা তোমাদের সাপোর্ট না থাকলে, তোমরা সাপোর্ট না করলে, তো তোমরা ভালোবাসা না দিলে আমি কিছুই করতে পারবো না। তো অনেক কষ্ট হয় বন্ধুরা, তবু দেখো এদিকে ভিডিও করতে হয়, এদিকে সংসারে কাজও করতে হয়, তার সাথে সাথে মাঠেও কাজে যেতে লাগে। তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি।
অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে। তো এখন বাজে 3:32। তো বাড়িতে চলে এসেছি কাজের থেকে, এসে এদিকে চান করে দেখো, চান করে ঘরে আসলাম। তো শ্যাম্পু করেছি মাথায়, প্রচণ্ড গরম, তা মাথা না ভিজিয়ে থাকতে পারলাম না। এমনি তো আমি রোজ রোজ মাথা ভিজাই না, কেননা মাথা ভিজলে পরে চুলগুলো শুকায় না, আর বসে চুল শুকানোর আমার অনেকটা সময় লেগে যায়, তো এতটা সময় দিতে পারি না। তো দেখো, তো এই গরমে মাথা শ্যাম্পু না করে আর থাকতে পারলাম না, তাই মাথা শ্যাম্পু করে চান করে নিলাম। আর ছোটো ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি বাড়িতে খাবো না, বাড়িতে রান্না হয়নি। ছোটো ছেলে ওর ঠাম্মার কাছ থেকে ভাত নিয়ে এসে খাওয়া দাওয়া করলো। তোমাদের দাদাভাই আজকে আসেনি বাড়িতে, আর আমি যেই কাকা শ্বশুরের কাজ করছি ওই কাকা শ্বশুরের বাড়িতে খাওয়া দাওয়া করবো, ওখানে খেতে বলেছে। তো চলে যাব এখন ওদের বাড়িতে। তো তারপর খাওয়া দাওয়া করে 5 মিনিট রেস্ট করে আবার লেগে পড়বো কাজে। তো চলে আসলাম এই পারে। তো আমাদের বাড়িটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওই পারে, আর কাকা শ্বশুরের বাড়িটা হচ্ছে এটা। তো এদিকে দোলা দিয়েই চলে আসলাম। তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আবার। তো এইদিকে জমিতে হয়ে গেছে, এদিকেরটা রয়েছে, তো এদিকেরটা আজকে মনে হয় শেষ হয়ে যাবে। তো এখন চলে যাচ্ছি বাড়িতে, ছুটি হয়ে গেল। এখন বাজে 6টা 6 বেজে গেছে। তো দেখো এখন অন্ধকার হয়নি, অন্ধকার হয়ে আসবে এখনই। তো এদিকে ছাগল নিয়ে চলে যাব বাড়িতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।